আমার প্রিয় দর্শক বন্ধুগণে অনেক ক্ষেত্রে প্রশ্ন থাকে কমেন্টসেতে যে আমাদের সঠিক জন্ম তারিখ বা সঠিক জন্ম সময় কিন্তু জানা নাই, তার ফলেতে আমাদের রাশি পর্যন্ত জানা যায় না। সেই ক্ষেত্রেতে আমি সেই সকল কমেন্টসের উপর ভিত্তি করে এই বিশেষ সিরিজটা আরম্ভ করেছি যে নামের প্রথম অক্ষর দিয়ে কি রাশি হতে পারে সেই সম্পর্কে, এবং তাদের স্বভাব দোষ গুণ বৈশিষ্ট্য কেমন হবে বা তাদের কত বছর বয়সেতে ঠিক ভাগ্যের উন্নতি হতে পারে সেই বিষয় নিয়ে আমি এখানে বিস্তারিত আলোচনা করব। আজকে যে সম্পর্কে আমি আলোচনা করব যে ইংরেজি বর্ণের প্রথম অক্ষর এ দিয়ে যাদের নাম শুরু হয়ে থাকে তাদের কি রাশি হতে পারে এবং তাদের স্বভাব দোষ গুণ বৈশিষ্ট্য অথবা ভাগ্যের কোন সময়তে ঠিক উন্নতি হয়ে থাকে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এখানে ভাগ্যের উন্নতি বলতে আমি বোঝাতে চাইছি যে এই সময় থেকে অর্থাৎ ওই বয়স থেকে অনেকটা ইনিশিয়েটিভ নিতে লক্ষ্য করা যায় নিজের কর্মক্ষেত্রের দিকেতে, এবং অনেকটা ক্ষেত্রেতে কিন্তু বিশেষ কিছু কার্যেতে সফলতা লক্ষ্য করা যায় সেই বয়স থেকে। আমি এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এখানে। আশা করছি পুরো ভিডিওটা তোমার যদি নাম দিয়ে শুরু না হয়েও থাকে তাও কিন্তু দেখা উচিত হবে। কারণ কি, যদি তোমার কর্মক্ষেত্রের জায়গাতে কারোর নাম দিয়ে শুরু হবে বা শুরু হয় তাহলে কিন্তু তার সম্পর্কে খানিকটা তুমি ওয়াকিবল হতে পারবে। হয়তো তোমার বস বা তোমার যে প্রেমিক বা প্রেমিকা তার নাম হয়তো দিয়ে শুরু, তার কীরকম স্বভাব দোষ গুণ বৈশিষ্ট্য হবে সেই সম্পর্কে তুমি কিন্তু একটা প্রাথমিক ধারণা অতি অবশ্যই পেতে পারবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলেই তোমরা বেশ ভালোই আছো। ভিডিও শুরু পূর্বেই বলবো, যদি আমার সাথে কেউ পরামর্শ গ্রহণ করতে চাও নিজের হরোস্কোপ বিচারের জন্য বা অন্যান্য কোনো কাজকর্মের জন্য, যেমন তন্ত্রজনিত কোনো কাজকর্মের জন্য, তাহলে অতি অবশ্যই উপরে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে বুকিং করাতে পারো। এই সার্ভিস পেইড সার্ভিস। ইংরেজি বর্ণের প্রথম অক্ষর হচ্ছে এ হচ্ছে সাধারণত ইন্ডিকেট করে থাকে মেষ রাশির জাতক জাতিকাদের। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে কিন্তু তিনটি নক্ষত্র এখানে কিন্তু লক্ষ্য করা গিয়ে থাকে, অশ্বিনী ভরণী এবং কৃত্তিকা নক্ষত্র। কিন্তু কৃত্তিকা নক্ষত্রের বিশেষ প্রভাব নামক জাতক জাতিকাদের ওপর বিশেষ প্রভাব পড়ে থাকে বা ফেলে থাকে। কিন্তু কৃত্তিকা নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে রবিদেব এবং মেষ রাশির জাতক জাতিকা বা মেষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল গ্রহ, যার ফলেতে কিন্তু প্রতিটাই মানে দুটো গ্রহই কিন্তু অগ্নিতত্ত্ব গ্রহ হয়ে থাকে। মঙ্গল কিন্তু ভূমির কারক গ্রহ হয়ে থাকে। এখানে যেহেতু দুটোই অগ্নিতত্ত্ব গ্রহ, তাই নামক জাতক জাতিকাদের ক্ষেত্রেতে কিন্তু বিশেষ কিছু অসুবিধা লক্ষ্য করা গিয়ে থাকে। কারণ কি, মঙ্গলের প্রভাব এবং রবির প্রভাব দুটোতেই কিন্তু পড়ে থাকে। আরেকটা কথা মনে রাখা উচিত যে মেষ রাশিতে কিন্তু রবিদেবকে উচ্চস্থ হিসাবে বিচার করা হয়ে থাকে, অর্থাৎ গ্রহদের রাজাকে উচ্চস্থ হিসাবে বিচার করা হয়ে থাকে, এবং মঙ্গল যেহেতু অধিপতি গ্রহ তাই দেবতাদের সেনাপতিকে মঙ্গলদেব হিসাবে বিচার করা হয়ে থাকে। অগ্নিতত্ত্বের রাশি হওয়ার জন্য অর্থাৎ রবিদেবের যেহেতু প্রভাব থাকে, রবিদেবকে এখানে উচ্চস্থ হিসাবে বিচার করা হয়ে থাকে, তাই অতি অবশ্যই তোমাদের মধ্যে অর্থাৎ নামক জাতক জাতিকাদের মধ্যেতে কিন্তু বিশেষ কিছু লক্ষণ লক্ষ্য করা যায়। যেমন হচ্ছে যে তোমাদের রাগ জেদ কিন্তু প্রচন্ড পরিমাণে বেশি থাকে। তোমাদের মধ্যে কিন্তু একটা পাওয়ার থাকে যে যাকে তুমি বিশ্বাস করবে সে যাতে নিজের খুব কাছের লোক হয়ে থাকে। সবাইকে কিন্তু তুমি চটজলদি বিশ্বাস করো না। মঙ্গলের প্রভাব কিন্তু থাকে, তার জন্য কিন্তু রাগটা আরো বেশি লক্ষ্য করা গিয়ে থাকে। তবে একটা জিনিস লক্ষ্য করা গিয়ে থাকে, তোমাদের মধ্যে কিন্তু পরিবারের মধ্যেতে, প্রেম সম্পর্কের মধ্যেতে এবং বিবাহিত সম্পর্কের মধ্যেতে বা সংসারেতে অকারণেতে কিন্তু বেশ কিছু অশান্তি মাঝে মধ্যে তোমার রাগ বা জেদের জন্য সৃষ্টি হয়ে থাকে, যার ফলেতে কিন্তু অনেক সময়তে অনেক ক্ষেত্রেতে কিন্তু দূরত্ব বেশি বজায় হয়ে থাকে, অর্থাৎ সম্পর্কের মধ্যে দূরত্ব বেশ কিছুভাবে তৈরি হয়ে থাকে। মঙ্গলের প্রভাব থাকবার জন্য অতি অবশ্যই কিন্তু সেই জিনিসটা তোমরা রিয়েলাইজ করতে পারো। কারণ কি, সেনাপতি যখন নিজের ভুলটাকে বোঝে তখন কিন্তু সেটাকে রেকটিফাই করবার অতি অবশ্যই চেষ্টা করে। কিভাবে রেকটিফাই করলে সেই জিনিসটাকে আরো যাতে সঠিক হয় সেই জায়গাটা কিন্তু তোমাদের মধ্যে অতি অবশ্যই লক্ষ্য করা গিয়ে থাকে। রবিদেব হচ্ছে সকল গ্রহের রাজা, তাই তোমাদের মধ্যে কিন্তু একটা জিনিস লক্ষ্য করা গিয়ে থাকে, ভালো থাকবো, ভালো খাবো, ভালো জায়গায় ঘুরতে যাব, সবসময় একটা ভালো
নিজের পরিবেশ সৃষ্টি করে রাখবো, অর্থাৎ মাথা উঁচু করে থাকবো, মান সম্মান নিয়ে চলবো। রবিদেব হলো সম্মানের কারক গ্রহ, তাই অতি অবশ্যই তোমরা কিন্তু প্রচন্ড পরিমাণে নিজের মান সম্মানের প্রতি খেয়াল রেখে থাকো। অতি অবশ্যই মঙ্গলের যেহেতু প্রভাব এখানে লক্ষ্য করা গিয়ে থাকে, তাই তোমাদের মধ্যে একটা ইনবিল্ট অর্থাৎ জন্মগত নেতৃত্ব দেবার কিন্তু একটা স্বভাব লক্ষ্য করা যায়। অর্থাৎ সমাজের প্রতি কিছু করব, যে কোনো লোক যদি কোনো সাহায্য প্রাপ্তি হয় তাহলে কিন্তু তুমি আগে এগিয়ে যাওয়ার চেষ্টা করো, সব জায়গাতে নেতৃত্ব দিতে কিন্তু বেশি পছন্দ করো। তোমার কর্মক্ষেত্রের জায়গাতে এখানকার অধস্তন হয়ে কিন্তু তুমি কাজ করতে চাও না, তুমি চেষ্টা করো যে একটা লিডিং পজিশন তোমাকে দেওয়া হোক, তাতে কিন্তু তোমার কর্মেতে বিশেষ কিছু ধ্যান আসতে লক্ষ্য করা গিয়ে থাকে। এ নামক জাতক জাতিকাদের ক্ষেত্রেতে লক্ষ্য করা যায় যে ভালো পোস্ট পাওয়ার, অর্থাৎ অফিসের ক্ষেত্রে হোক, কর্মক্ষেত্রে হোক বা ব্যবসার দিকে হোক, কিন্তু একটা ভালো পোস্ট নেবার জন্য সবসময় চেষ্টা করে থাকে। মনের মধ্যে কিন্তু সেই চিন্তাটা থাকে আমি একটা উচ্চ পদ কি করে প্রাপ্তি হব, এই বিষয়ে কিন্তু একটা খেয়াল রেখে থাকো তোমরা। কিন্তু আমাদের বন্ধু বান্ধবের সংখ্যা কিন্তু খুব কম হয়ে থাকে, অর্থাৎ পারিপার্শ্বিক যে সমাজ, সেই সমাজে কিন্তু বন্ধুত্ব সংখ্যা খুব কম হয়ে থাকে। কারণ কি, তোমার অ্যাটিটিউডটা এমন দেখে মনে হয় না যে খুব কঠিন, হয়তো তুমি খুব অহংকারী, হয়তো তুমি যেটা চাইছো সেটা হয়তো সামনের লোক তোমাকে ফুলফিল করতে পারবে না, যার ফলে কিন্তু সামনের লোক তোমাকে দেখে কিন্তু অনেকটা এড়িয়ে চলে। কিন্তু একটা জিনিস কি মনে রাখবে, যে তোমরা কিন্তু মনের দিক থেকে সেই রকম নও, অর্থাৎ তুমি যে খুব অহংকারী, তোমার যে খুব মানে একটা অ্যাটিটিউড আছে, সেটা কিন্তু নয়। কিন্তু তোমার সঙ্গে যখন কোনো লোকে মেশে না, তারপরে বুঝতে পারে যে তুমি কিরকম, তোমার মন কতটা উদার, সেই বিষয়ে কিন্তু তাদের একটা ধারণা হয়ে থাকে। অতি অবশ্যই কিন্তু একটা কথাই বলবো, যে মনের দিক থেকে তোমরা খুবই অত্যন্ত পরিষ্কার হয়ে থাকো এবং তুমি কিন্তু খুব ক্ষমাশীল হয়ে থাকো। কারণ কেন জানো, যে রবিদেবের একটা প্রভাব থাকে। তোমার সঙ্গে যে কোনো কারো ঝামেলা হলো, তুমি হয়তো কোথাও দেখলে যে কোনো কাজ করতে গেলে সেই কাজেতে দেখলে যে তোমার বিরুদ্ধ আচরণ করলো, সেখান থেকে তুমি উঠে আসবার চেষ্টা করো। তোমার যা পারিপার্শ্বিক বন্ধু বান্ধব আছে তাদের সঙ্গে তুমি স্বচ্ছতার সঙ্গে ব্যবহার করো এবং বেশ কিছু সময় তাদেরকে দেখে অবজার্ভ করে তারপরেই কিন্তু তাকে কিন্তু ক্লোজ করবার চেষ্টা করো, তার নিজের কাছে আনবার চেষ্টা করো। কিন্তু সেই বন্ধুই যদি কোনো কালেতে বা কোনো সময়তে যদি হঠাৎ করে তোমার বিরুদ্ধ আচরণ করে, তুমি কিন্তু সঙ্গে সঙ্গে তাকে ত্যাগ করবার চেষ্টা করো। কিন্তু পরবর্তীকালে যদি সে ভুল স্বীকার করে, অর্থাৎ তোমার কাছে ক্ষমা প্রার্থী হয়, তুমি কিন্তু তাকে তার ভুল স্বীকারের জন্য তাকে ক্ষমাও করে থাকো। এটা কিন্তু তোমাদের মধ্যে একটা সব থেকে বড় গুণ বলতে গেলে। তুমি কিন্তু তোমার পারিপার্শ্বিক লোকের কাছে বা তুমি হয়তো কোনো জায়গাতে একটা আলোচনাতে গেলে, সেই আলোচনাতে দেখা গেল তোমার ফরে কেউ কথা বলছে না, অথবা তোমাকে ঠিক মতো করে পাত্তা দিচ্ছে না, তখন কিন্তু সেই জায়গা থেকে তোমার মাইন্ড কিন্তু ডিস্টার্ব হতে লক্ষ্য করা যায়। অর্থাৎ তোমার মনে হয় যে এখানে আমার কোনো গুরুত্বই নেই, এখানে আমার থেকেই কোনো লাভ নেই। তাই সেই জায়গা থেকে কিন্তু সবসময় তুমি দূরে সরে আসবার চেষ্টা করো, অর্থাৎ নিজেকে যেখানে প্রাধান্য পেতে লক্ষ্য করা যায় না, সেই জায়গা থেকে কিন্তু তুমি নিজেকে সরিয়ে আনবার চেষ্টা করে থাকো। যে কোনো কাজ শুরু করবার সময়তে প্রচন্ড পরিমাণে উদ্দীপনা তোমাদের মধ্যে লক্ষ্য করা গিয়ে থাকে, অর্থাৎ এই কাজটা আমাকে শেষ করতে হবে, এই কাজটা এইরকম ভাবে করবো, এরকম ভাবে করবো, এইটাই এরকম ভাবে বহুত চিন্তা ভাবনা করো। কিন্তু সেই চিন্তা ভাবনাতে অনেক সময় ভাঁটা পড়তে লক্ষ্য করা গিয়ে থাকে, অর্থাৎ কাজের মাঝখানেতে বা কাজের শেষের দিকেতে হয়তো অনেক সময়তে উদ্দীপনা হারিয়ে ফেলো। কারণ কি জানো, ধৈর্যের অভাব কিন্তু প্রচন্ড পরিমাণে লক্ষ্য করা গিয়ে থাকে তোমাদের মধ্যেতে। অর্থাৎ এই ধৈর্যকে যে কোনো ভাবে কিন্তু কন্ট্রোল করাটা উচিত হবে। নিজের মধ্যে কিন্তু অনেকটাই স্বপ্ন থাকে ছোটবেলা থেকে, যে আমি কিছু করব, আমাকে বেশ কিছু করতে হবে, সমাজের প্রতি করতে হবে, নিজের সংসারের প্রতি করতে হবে, নিজেকে একটা বড় জায়গাতে দাঁড় করাতে হবে। সেই জায়গাতে কিন্তু অনেক সময়তে নিজের স্বপ্ন বাস্তবায়িত হলেও সেই স্বপ্ন কিন্তু অনেক সময়তে দেরিতে বাস্তবায়িত হয়, কারণ হচ্ছে ধৈর্য হচ্ছে প্রধান কাজ। তাই ধৈর্যকে কিন্তু অতি অবশ্যই তোমাদের কন্ট্রোলে আনাটা উচিত হবে। রবি এবং মঙ্গলের প্রভাব থাকবার জন্য অনেক সময়তে কিন্তু নাকের ওপর রাগ থাকে, যার ফলেতে কিন্তু অনেক সময় শর্ট টেম্পার্ড হতে লক্ষ্য করা গিয়ে থাকে। অর্থাৎ কোনো কারণেতে যেটা হয়তো তোমার কথাটা মনোপুত হলো না, সেটা কিন্তু সেই জায়গাতেই তুমি হয়তো একটা কোনো ঝামেলা বা অশান্তি সৃষ্টি করলে, অর্থাৎ রাগকে নিজে চেপে রাখতে পারলে না, হঠাৎ করে সেখানে কিন্তু ব্লাস্ট হয়ে গেলে, অর্থাৎ তোমার মনে হলো যে এইটা আমার ঠিক লাগছে না, এই কথাটা আমার ঠিক না, আমার বিপক্ষে যাচ্ছে,
সেটা কিন্তু তোমার ক্লোজ লোক অর্থাৎ প্রেমিক প্রেমিকা থেকে হতে পারে, অর্থাৎ বিবাহিত সম্পর্কতে হতে পারে, অর্থাৎ সমাজের ক্ষেত্রেতে হতে পারে, বা কেরিয়ারের দিক থেকে হতে পারে। সব দিক থেকেই কিন্তু অনেক সময়তে নিজের রাগকে কন্ট্রোল করা যায় না, যার ফলেতে কিন্তু অনেক সময়তে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। এবং তোমাদের মেন হচ্ছে সব থেকে বড় দোষ, দুটো দোষ আমি এখানে বলবো, এই দুটো দোষকে কিন্তু অতি অবশ্যই নিজেকে কন্ট্রোল করাটা উচিত হবে। যেমন হচ্ছে 1 নম্বর হচ্ছে ধৈর্য, 2 নম্বর হচ্ছে রাগকে কন্ট্রোল করা। এই ধৈর্য এবং রাগকে যদি তোমরা কন্ট্রোল করতে পারো না, তাহলে কিন্তু বিশেষ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি অতি অবশ্যই তোমাদের ভবিষ্যৎ জীবনতেও লক্ষ্য করা যাবে। কারণ মনে রাখতে হবে, এই কৃত্তিকা নক্ষত্রে স্বামী হচ্ছে রবিদেব, তাই তোমাদের মধ্যে মান সম্মানজনিত একটা ব্যাপার কিন্তু অল টাইম থাকে। তোমাদের কিন্তু বাইরে থেকে যতটা দেখে অহংকারী মনে হয়, ততটা কিন্তু অহংকারী তোমরা নও, এটা কিন্তু তোমরা খুব ভালোভাবে জানো। এবং তোমাদের কিন্তু পারিপার্শ্বিক যারা তোমার সঙ্গে ক্লোজ রিলেশন মেনটেন করছে, তারা কিন্তু খুব ভালোভাবে জানে। কিন্তু রবিদেবের যেহেতু এখানে প্রভাব থাকে, তাই আগেও একটা কথা বলেছি, এখনো একটা কথা বলবো, যে ভালো জায়গাতে থাকবো, ভালো কিছু ঘুরবো, কোথাও ঘুরতে ফিরতে যাব, পাহাড়ি এলাকায় ঘুরতে যাব, এগুলো কিন্তু তোমাদের মধ্যে খুব বেশি পরিমাণে লক্ষ্য করা গিয়ে থাকে। অতি অবশ্যই সেই বিষয়গুলোকেও কিন্তু নিজের স্বপ্নকে পূর্ণ করবার জন্য অনেক কিছু চেষ্টাই কিন্তু তোমরা করে থাকো। বাস্তব জীবনকে কিন্তু তুমি খুব বিশ্বাস করো, অর্থাৎ বাস্তব যেটা, স্বপ্নকে নয়, বাস্তব কোনটা, আমি যেটা করছি সেটা প্র্যাকটিক্যাল কতটা হচ্ছে, সেই বিষয়ের উপরে কিন্তু তোমাদের বিশেষ কিছু খেয়াল থাকে, যার ফলে স্বপ্ন নয়, স্বপ্নকে বাস্তব কি করে করতে হবে সেই বিষয়ে কিন্তু তোমাদের মধ্যে একাধিক চিন্তা ভাবনা করতে লক্ষ্য করা গিয়ে থাকে। তোমাদের মধ্যে ভাগ্যের উন্নতি সাধারণত লক্ষ্য করা গিয়ে থাকে যে 27 বছর বয়স থেকে। কারণ কি, 27 বছর বয়স থেকে তোমাদের মধ্যে ভাগ্যের উন্নতি বলবো এরকম নয় যে সবকিছু পেয়ে গেলে, সবকিছু তোমার হাতের মুঠোয় চলে এলো, সব তোমার স্বপ্ন পুরো বাস্তবায়িত হয়ে গেল, সেটা কিন্তু নয়। অনেক ক্ষেত্রে লক্ষ্য করা গিয়ে থাকে যে 27 বছর বয়সের পর থেকে একটা নিজের ইনিশিয়েটিভ নিতে, যে আমাকে এই স্বপ্ন পূর্ণ করতে হবে, আমি এইগুলো কাজগুলো করব, সমাজে আমি এই দায়বদ্ধতা পালন করব, সেই দিক থেকে কিন্তু বিশেষ কিছু গুরুত্ব পেতে লক্ষ্য করা গিয়ে থাকে 27 বছরের বয়সের পর থেকে। তাই 27 বছরের পর থেকে কিন্তু অতি অবশ্যই দেখা গিয়ে থাকে যে এ নামক জাতক জাতিকাদের বিশেষ কিছু উন্নতি অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা গিয়ে থাকে। কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা জানাতে কিন্তু একদমই ভুলবে না। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করতে ভুলবে না। যাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য। এইরকম আরো অনেক ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অতি অবশ্যই অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখো, তাতে কিন্তু প্রতিটা ভিডিও নোটিফিকেশন, এইরকম ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন তোমার কাছে আগে পৌঁছবে। এবং অতি অবশ্যই কিন্তু কমেন্টসে জয় মা তারা কথাটিকে লিখতে একদমই ভুলবে না। মা তারার আশীর্বাদেতে অতি অবশ্যই তোমাদের সকল স্বপ্ন কিন্তু পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হবে। জয় মা তারা। সকল প্রিয় দর্শক বন্ধুগণের সকল মনস্কামনা যেন পূর্ণ হয়ে থাকে।